চ্যাংশু তখন বলে, এই সার্টিফিকেটটা আমি আমার কাছে রাখছি। আর এখন যেহেতু সার্টিফিকেট হয়ে গেছে, তাই এখন বাকি পদ্ধতিগুলো অফিসিয়ালি কার্যকর হবে, কারণ বর্তমান সময়ে সবকিছু আইন মেনে চলতে হয়। ইয়েনজু বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি, এখন তুমি নিজের খেয়াল রেখো, কারণ ঠিক 10 দিন পর আমাদের দুজনের মধ্যে একটা বড় যুদ্ধ হতে চলেছে। এটা শুনে চ্যাংশু অবাক হয়ে বলে, তুমি একটা মেয়ে হয়ে এত খোলাখুলি এমন কথা কিভাবে বলতে পারো? এসব কথা অন্য কোনো ছেলেকে কিন্তু বলো না। এই বলে সে চলে যায়। ইয়েনজু একা দাঁড়িয়ে ভাবে, আচ্ছা, ও এত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে চলে গেছে। 10 দিনের মাথায় আমাদের সত্যিকারের যুদ্ধ হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এরপর আমরা দেখতে পাই 10 দিন কেটে গেছে। আজ এখানে তাদের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, কিন্তু এইদিকে ইয়েনজু তখনও পাহাড়ে নিজের প্রশিক্ষণে ব্যস্ত ছিল। এমন সময় চ্যাংশুর অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, স্যার, ইয়েনজুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যাংশুর মা তখন চিন্তিত হয়ে পড়ে আর ভাবে ওর সাথে খারাপ কিছু তো হয়নি। অন্যদিকে আমরা দেখি ইয়েনজু বিয়ের পোশাক পরে ঘোড়ায় চড়ে শহরের দিকে রওনা হয়েছে। আর এদিকে চ্যাংশু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, দ্রুত ইয়েনজুকে খুঁজে নিয়ে এসো। ঠিক তখনই ইয়েনজু সেখানে ঢুকে পড়ে। তখন তাকে দেখে সবাই বলে, নববধূ এসে গেছে। কিন্তু ইয়েনজু মনে মনে বলে, চ্যাংশু, আজ তোমাকে মরতেই হবে, কারণ তুমি আমাকে চ্যালেঞ্জ করেছ। এরপর সে বিয়ের পোশাকে এক হাতে বিশাল ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে এত বড় ছুরি দেখে সবাই কানাঘুষা শুরু করে, এই নববধূ কি বরকে মারার জন্য এসেছে? চ্যাংশুর মা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, মাউন্টেন এর মেয়েরা কি এভাবেই বিয়েতে আসে? অ্যাসিস্ট্যান্ট কিছু কাগজ দেখিয়ে বলে, না ম্যাডাম, এমনটা তো কোথাও লেখা নেই। ইয়েনজু চ্যাংশুকে বলে, তুমি তো নিশ্চয়ই এখন ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছো না? তাহলে আসো আমার সাথে লড়াই করতে। আজ আমি তোমার সাথে লড়াই করে তোমাকে মেরে ফেলবো। এই বলেই সে ছুরি তুলে চ্যাংশুর গলায় ধরে। তখন চ্যাংশু জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো?